পার্টিবাজি নেই, কোনো পক্ষ নেই, সুতরাং হারার কোনো ব্যাপার নেই। এখানে আমরা সবাই জিতবো। ঠিক আছে, বাজারের খেলা ক্রিকেট ফুটবল একদল হেরে যায়, যারা হেরে যায় মনটা খারাপ হয়, যারা জিতে যায় তারা হিপ্পি ঘুরে বলে। এখানে এমন একটা খেলা আছে কেউ হারবো না, সবাই জিতবো। এই খেলা কার কার হয়? মা ছেলের হয়, স্বামী স্ত্রীর হয়, বাবা ছেলের হয়। এই খেলা যারা বোঝে তারা হরি বলে নাচে, আরো যারা মাতুয়ারা হয় তারা ধুলোয় গড়াগড়ি দেয়, আরো পাগল যারা হয়ে যায় ধনী গরিব উঁচু নিচি মুখ এইসব না দেখে বৈষ্ণবরা কি করে? আলিঙ্গন করে না? করে তো? তাহলে যারা হাত তুলতে পারছে না, উলু দিতে পারছে না, ওরা কেসটা কি বুঝতেই পারছে। ওদের গোলমাল। এই খেলাটার নাম দিয়েছেন বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই খেলা যেও সেও বোঝে না, কারণ এই খেলাটা কি খেলা জানো? আহা তোমার সঙ্গে প্রাণের খেলা, প্রিয় আমার ও গো প্রিয়। ভগবান মনের জিনিস তো, ওই যে ভগবান বাজারের জিনিস। ও গো তোমার সঙ্গে প্রাণের প্রিয় আমার ও গো প্রিয়, বড় তলা খেলাতে এখানে যে ভগবান এসেছে আপনাদের সঙ্গে খেলা করতে, হরি বলাতে, হরি বলতে, তাহলে তার সঙ্গে জুটে খেলবে যেও সেও হয়, তাহলে একটু রেডি লাগবে না? বডিটা রেডি লাগবে না? জমিটা তৈরি লাগবে না? তাহলে চলুন কেমন করে তৈরি করতে হয়। আমরা যেহেতু বৃন্দাবনে এসে গেছি, সেই জন্য একটা পালা, সেই জন্য একটা ভক্ত চরিত্র আমরা শুনবো। রাজি তো? বৃন্দাবনে একজন বৈষ্ণব, বৈষ্ণবের কাজ কি? সে দিনরাত কৃষ্ণ কথা বলে। সেই বৈষ্ণব আর আজকের কলিযুগের বৈষ্ণব কিন্তু একটু তফাৎ। তখনকার দিনে যারা বৈষ্ণব হতেন, আস্তে মায়েরা, তারা কৃষ্ণ নামে তাদের জীবনটাকে সঁপে দিতেন। আর আজকের দিনে যারা বৈষ্ণব তারা তিলক কাটে, তাদের 18 জায়গায় পল্লা পল্লী ব্যাগ থাকে। হ্যাঁ, কেন? কলিযুগের সন্ন্যাস নাই, গৃহাশ্রমের বৈষ্ণব, তাদের ভক্ত রক্ষা করতে হয়, ছেলে পুলেকে বাঁচাতে হয়, তাই তাদের 18 খানা পল্লী পাল্লা থাকে। আর সেই তখনকার দিনের যারা বৈষ্ণব তারা কি করত? পল্লী পাল্লা নয়, রোজ কীর্তন করতেন, করার পরে চাল ডাল যেটুকুই করে নিবেদন করবে সেটুকুই নিয়ে ভগবানকে প্রসাদ দিয়ে সেই প্রসাদ খেয়ে তারা জীবন যাপন করত। এইরকম একজন ভক্ত, যার নাম ভক্ত বাসুদেব, তিনি রোজ কীর্তন করতেন, একেবারে মাতুয়ারা ওই গ্রাম আদি নগর আদি গ্রামে সব জায়গায় হরিনাম প্রচার করতেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম কীর্তন করে বেড়ায়, চাল ডাল যা পায়, দুই স্বামী স্ত্রী যারা বৈষ্ণব বাড়িতে হয়
তাদের বাড়িতে বিশেষ রকমের অনেক কিছু হয়। বেশিরভাগ বৈষ্ণব এক প্রসাদ করে ভগবানকে দেয়। এক প্রসাদ বুঝেন কি? বোঝেন তো? সেটা করে দেয়। আবার বিভিন্ন রকমের প্রসাদ রাঁধে। তো যাই হোক, সেই বাড়িতে প্রসাদ তৈরি হয়েছে। এখন প্রসাদ দিয়ে ভগবানের কাছে দুই স্বামী স্ত্রী সেবা, এইভাবে তাদের সংসার। বিষয় বলতে কিচ্ছু নেই, বিষয় বলতে একমাত্র কৃষ্ণই তাদের জীবনে বিষয়। মায়েরা, হঠাৎ সংসারের যে নিয়ম হয়, সেই নিয়ম অনুপাত ভক্ত বাসুদেবের স্ত্রী গর্ভবতী হওয়ার পর যথারীতি প্রাকৃতিক নিয়ম অনুপাতে গর্ভস্থ সন্তান তো গর্ভে চিরদিন থাকবে না, নিয়ম অনুপাতে ভূমিষ্ঠ হবে। বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। ভূমিষ্ঠ হওয়ার পর ওগো মায়েরা, আমরা সাধারণত ভগবানের কাছে অনেক কিছু কামনা করি, কিন্তু যে বৈষ্ণব বাবা না, তারা কি কামনা করতে পারে? বাসুদেব বাবু সদ্যজাত শিশুকে নিয়ে দেখছে আর বলছে, ভগবান ও যেন কৃষ্ণ পথেই মুক্তি হয়, আর কিছু লাগবে না, ও যেন কৃষ্ণ পথে মুক্তি হয়। ছেলেটা, ও মায়েরা, ছেলেটা যথারীতি নিয়মানুপাতে সূচি ত্যাগ, মানে বাচ্চা হওয়ার পরে একটা অসৌচ হয়, অসৌচ ত্যাগ করার পর মন্দিরে রোজ নিয়ে যায়। বাসুদেব বাবু মন্দিরে নিয়ে যায় ওই বাচ্চাকে, ছোট বাচ্চা নিয়ে গিয়ে ওই ঠাকুরের চরণতলে সঁপে দিয়ে বলে, ও যেন কৃষ্ণ পথে মতি হয়, এই পথ ছাড়া যেন অন্য পথেও যায় না। আমি আপনি ছেলে করে এইভাবে কৃষ্ণ পথে রাখবো। আমরা ভাববো আমাদের ছেলে ডাক্তার হোক, কেউ ভাববো আমাদের ছেলে ইঞ্জিনিয়ারিং হোক, যাই হয় হোক, আপত্তি নেই, কিন্তু একটু কৃষ্ণ নামে ধুলাটাকে মাখিয়ে নেওয়ার ভয় নেই। তা ওখানে দেখে ওই রোজ ভগবানের নামগুলো কীর্তন করতে 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 ভগবানের কেমন লীলা দেখতে তিনি ভাগবতে বলেছেন, যে করে আমার আস আমি তা কি করি সর্বনাশ। রোজ তো কৃষ্ণ নামে চোখের জল ফেলে, এই চোখের জল ফেলার পরিণাম কি দেখো। ওই ছেলেকে কোলে নিয়ে মন্দিরে গিয়ে সেবা লাগিয়ে শয়নে রেখেছে বাচ্চা ছেলে। ওমা সেখানে মন্দিরের দরজা বন্ধ করে সেখানে কীর্তন করছে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ও মাইরা, কি বলবো, কি বিধি, কি অনিষ্ট দেখো। ওই সদ্যজাত শিশুকে রেখে দিয়ে চোখের জলে কাঁদছে আর কীর্তন করতে করতে চিরজীবনের ন্যায় এই সংসার ত্যাগ করে, মায়ার বাঁধন ত্যাগ করে বাসুদেব বাবু বিদায় নিলেন। বাসুদেব বাবু স্ত্রী মনে মনে ভাবছে কি, ছেলেকে নিয়ে রোজ মন্দিরে যায়, রোজ পূজা দেয়, কিন্তু আজ তো আসছে না, এত দেরি করছে কেন? গিয়ে কি দেখছে জানে? সদ্যজাত শিশুটা কাঁদছে, বাসুদেব বাবু কৃষ্ণ চরণে পড়ে আছে। তাড়াতাড়ি মন্দিরে উঠে হতভাগে ডাকছে, কোনো সাড়া নেই দেখে মন্দিরে উঠেছে, উঠে গায়ের মধ্যে হাত দিয়ে দেখছে কোনো সাড়া নেই। নাকের মধ্যে হাত দিয়ে দেখছে কোনো বায়ু বইছে না। চিৎকার করে বলে উঠল, বিধি কি করলে? স্বামী কথা বলো। মায়েরা, কথা কি আমরা বলি? আমাদের দেহ বলে? কথা বলে তো খাঁচা কথা বলে না,
কথা বলে খাঁচার ভিতরে পাখি, তাই তো? সে পাখিটাকে তো চলে গেছে, কথা বলবে কি? স্ত্রীটা ধুলায় লুটিয়ে কাঁদছে, ঠাকুর এ কি করলে? এ কি তোমার লীলা? তোমার টাকার এই কি প্রতিদান? সত্যি মাতাই, ভগবানকে যারা ডাকে ভগবান তাদের পরীক্ষা করে নেয়। এখন ওই যে বৈষ্ণব মারা গেছে, পাড়াময় খবর হয়ে গেছে। এবার পাড়ার ছেলেরা তাদের কাজ কি, লোকজন মারা গেলে পাড়ার মধ্যে পড়ে থাকবে কি? তাহলে বের করেছে, বের করে যথারীতি আমাদের হিন্দু সনাতন ধর্মের যে নিয়ম কাঁধে করে নিয়ে যাচ্ছে। বলো হরি, বলো হরি, বলো হরি। বাসুদেব বাবু শেষ ঋত সমাপন, হতভাগ নিয়ে কাঁদছে আর বলছে, ঠাকুর কি করলে? কিন্তু বাচ্চা তো মানুষ করতে হবে, মা হয়ে তো হেরে গেলে হবে না। কি মানে না? স্বামী যদি চলে যায়, মা ছেলেকে ফেলে দেবে? মা তো ছেলেকে মানুষ করতেই হবে। মা ওই ছোট্ট ছেলেটা কোলে নিয়ে কীর্তন করতে করতে গ্রাম আদি নগরে ঘুরে বেড়াতে, আর চাল ডাল যা পেতে তাই দিয়ে ভগবানকে স্বামী যেমন সেবা করতেন সেইভাবে সেবা করে। আর কাঁদে আর বলে, ঠাকুর আমি কি দোষ করেছি? আমার অপরাধটা কি ছিল? ও মায়েরা এইভাবে কাঁদতে কাঁদতে রোজ কাঁদে আর সেবা দেয়। দেখতে দেখতে দেখুন, আসতে মায়েরা পালা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে কি? গল্প করলে কিন্তু অসুবিধা হয়ে যায়। দেখতে দেখতে ছেলেটা তো আর ছোট থাকছে না, রোজ মাধু করেই যায়, চাল ডাল যা পায় কৃষ্ণচরণে নিবেদন দেয়। দুই মা ছেলে খায়, ছেলেটাও বড় হয়েছে, ছেলেটা 5 বছর। ছেলেটা একদিন জড়িয়ে ধরে বলছে, মা সবার ছেলে পুলে পাঠশালায় যায়, গুরু দিয়ে যায়, আমাকে তুমি তো গুরু দিয়ে দিলে। মা জড়িয়ে ধরেছে, কোন জন্মের কোন অপরাধ হাতের শাখা শীতের সিঁদুর মুছে ফেলেছে। তারপরে তুই যে গুরু দিয়ে যাবি বলছিস, কিন্তু বাবারে গুরু দিয়ে যেতে গেলে সেখানে তো একটা খরচ টানতে হবে। চল দেখি, তুই যেহেতু আমার অন্ধের জ্যেষ্ঠী, 7 রাজার ফোন এক মানিক, তোকে নিয়ে আমি গুরু বাড়ি যাবো। গুরু বাড়ি গেছে, গিয়ে গুরুদেবের কাছে বলছি, গুরুজি আমার তো স্বামী নেই, থাকার মধ্যে আমার ছেলেটা আছে, তাও বড় শখ, একটু লেখাপড়া করতে চাই। তা আমি তো এই অবস্থার মধ্যে আছি, আমি কি দিতে পারবো জানি না, তবে এটুকু বলতে পারি, আমি গ্রামে গ্রামে কৃষ্ণ নাম করে যে চাল ডাল পাবো তা দিয়ে আমি সপ্তাহে সপ্তাহে তোমাদের জন্য কিছু না কেমন দিয়ে যাও। গুরু বলল, বেশ, তোমার স্বামী একজন বৈষ্ণব এবং তুমি ছিলে বৈষ্ণবী, তোমাদের বাড়িতে কেউ অনাহারে পেরেনি, তোমরা যেহেতু ঈশ্বরের প্রতি তোমাদের মনমতি আছে, তোমাদের আমি ফিরিয়ে দেবো না, তোমার ছেলেকে রেখে যাও। এবার মা রোজ ওই ভিক্ষা করে চাল ডাল যা পায় কিছু জমা করে করে প্রত্যেক সপ্তাহ যায়, গুরু দিয়ে চাল ডাল দিয়ে আসতে হয়। এখনকার দিনে যেমন হোস্টেল আছে, এখনকার দিনে যেমন স্কুল আছে, কলেজ আছে, তখনকার দিনে কিন্তু এগুলো ছিল না সেরকম। তখনকার দিনে গুরু বাড়ি থেকে বিদ্যাভ্যাস করতে হতো। তবে ওই মা রোজ ওই কৃষ্ণ নামে ভিক্ষা করে চাল ডাল জমা করে সপ্তাহে যেতে, এই সপ্তাহে কিন্তু যায়নি। যখন না গেছে, গুরুজি এবার মনে মনে ভাবছে, এতগুলো ছেলে আছে, আমি তাদের মধ্যে থেকে এই ছেলেকে, যেহেতু ওর মা চাল ডাল কিছু দিয়ে গেল না, তাহলে খাওয়াবো কি করে? গুরুজি 3 দিন খেতে দেয়নি বাচ্চাটাকে, আর মাও যায়নি আগের সপ্তাহে।
কারণ কি ছিল জানেন? চতুরের শিরোমণি, যার চোখ বাঁকা, বডি বাঁকা, প্ল্যানটাও বাঁকা, তিনি মনে মনে ভাবছেন, বাসুদেব তোমার স্ত্রী তো বেশ চালাক, তোমার ছেলেটাও মানুষ করে নিচ্ছে, স্ত্রীটাও কৃষ্ণ নাম ছাড়েনি, রোজ সেবা পূজা লাগিয়ে দিয়ে যাচ্ছে, তাহলে আমি পরীক্ষা নেব না? এরা কতটুকু আমার হয়ে আসে আমি দেখবো না? আমি যা করে তুলে নেব, আমি যা বুকে টেনে নেব, সে কতটুকু আমার ভালোবাসে আমি দেখবো না? ভগবানকে ভালোবাসলে আঘাত করে কেন? আঘাত এই কারণে করে, তুমি যদি ধুলা মেখে থাকো, বাবা মা যদি কোলে নিতে চায়, তোমার ধুলাগুলো সে শাসন করে মুছে দেবে না? তো যাই হোক, আজকে সেই বাসুদেব পত্নী, সেই পত্নীর এমন অসুখ হয়ে গেল, অর্থাৎ ওই বাচ্চাটার মায়ের এমন জরা ব্যাধি হলো, সে আর মাধুকরীতে যেতে পারেনি, চাল ডালও দিতে পারেনি। এবার ওই বাচ্চাটা দৌড়াতে দৌড়াতে এসে বলছে, মা মা, মা তো বিছানায় শয্যাশায়ী, জ্বর, উঠতে পারছে না, গা পুড়ে যাচ্ছে। খোকা, মা গো, আমি 3 দিন খাইনি, গুরুজি আমার 3 দিন খেতে দেয়, আমি আর প্রাণে বাঁচবো না। মা বলুন তো, কোন জন্মে কোন অপরাধে হাতের শাখা সিঁড়ির সিঁদুর মুছে গেছে, তার সামনে এসে যদি একমাত্র শেষ সম্বল সন্তানটুকু যদি কাঁদে, মা আমি প্রাণে বাঁচবো না, মায়ের প্রাণ থাকে? মা আচার খেয়ে উঠে বলছে, খোকা আমি যে জরা ব্যাধিতে উঠতে পারছি না, কিন্তু ছেলের মৃত্যু কথা শুনে মা কি স্থির থাকতে পারে? পরনের পোশাক মাটিতে টানতে টানতে বলছে, খোকা একটু তুই দাঁড়া, পাশের বাড়িতে কোন রকমে গেছি, কি বলছে, দিদি ভাই আমার বলেছে পৃথিবীতে কেউ নেই, আমার বলে যদি থাকতে আমার ওই সন্তান, তার ওই ওর জীবন ভিক্ষা চাইছি, তোমাদের বাড়ি যদি কিছু খাওয়ার থাকে তোমরা অন্তত কিছু খেতে নাও। যার কাছে চাইতে গেছে না, সে ছিল বন্ধা। বন্ধা বুঝেন তো? মানে যে মেয়ে বাচ্চা হয় না, যে মা হতে পারেনি, তার কাছে যখন সন্তান বাঁচানোর দাবিতে একটা মা এরকম কাঁদছে, সে তখন বলছে, দিদি আমি তো কোনদিন মা হতে পারিনি, তাই আমি তো শ্বশুর বাড়িতে আছি, আমার নিজের বাড়িতে নেই, আমার বলে কিছু নেই। টাকার মধ্যে আমার বাবা তখন আর দিনে 1 পয়সা থাকতো, জানেন তো, 1টা পয়সা দিয়েছিল, ওটুকু আছে, ওইটুকু নিয়ে তোমার ছেলেকে তুমি দিয়ে কিছু কিনে খাইয়ে বাঁচিয়ে নাও, তারপরে আরো যদি কিছু সংগ্রহ করতে পারি তোমার ছেলের জন্য আমি পাঠাবো। ওই 1টা পয়সা নিয়ে মা হতভাগী কাঁদতে কাঁদতে আসছে আর বলছে, ঠাকুর আজ যদি আমার শীতের সিঁদুর থাকতো, আজ যদি আমার হাতের শাখা থাকতো, এ দশা তো দেখতে হতো না, যে না খেতে পেয়ে ছেলে মারা যাচ্ছে। কিন্তু ঠাকুর আমি তো শুনেছি এই জগতে তুমি নাকি সকল নারী জাতির স্বামী, তা আমার এই জগতের স্বামী হারিয়ে গেলেও তো তুমি তো আমার স্বামী একদিন আছো, তাই যদি হয় তাহলে আমার ছেলের এই দশা তুমি দেখছো কি করে? তাই সেই মেয়ে ছেলে কাঁদতে কাঁদতে কি বলছি জানেন? গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার গতি, গৌরাঙ্গ আমার গৌরাঙ্গ আমার পতি, গৌরাঙ্গ আমার পতি, গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার গতি,
তারা আমার কিন্তু ভালো লাগে সচিনন্দ যাই যা ভালো লাগে ভজবে তারা আমার কিন্তু ভালো লাগে সচিনন্দ মেঘরা বলে গৌর ছাড়া আর কে আছে গৌর ছাড়া আর কে আছে গৌর আমার ধর্ম কর্ম গৌর ছাড়া আর কে আছে এই যে মানিরা সেই গৌরকে স্বামী জ্ঞান করে ওই মেয়ে ছেলেটি একটা পয়সা নিয়ে আসছে, এসে দেখছে ছেলে যে কাঁদছে অধীরে, না খেতে পেয়ে ছেলে যে মারা যাচ্ছে। আসতে মায়েরা এবার কি ঘটনা ঘটলো বলুন তো? মা এসে সবে এসে বলছে, খোকা এই একটা পয়সা এনেছি বাবা, আমি আর কিছু জড়ো করতে পারিনি, তুই এই একটা পয়সা দিয়ে যাও কিছু খেয়ে নিস। যেই একটা পয়সা দিয়েছে মা, ছেলেটা পয়সাটা হাতে নিয়েছে, আর চতুরের শিরোমণি যার চোখ বাঁকা প্রাণ বাঁকা বুদ্ধি বাঁকা আমি বলেছিলাম যার চিন্তা ভাবনার সঙ্গে আমাদের সাধারণ পুঁথিগত বিদ্যা, পুঁথিগত শিক্ষা, পুঁথিগত চালাকি কোনোটাই মিলে না। তিনি এবার কি করলেন, বারে ছেলে মারা যাচ্ছে, মা তো বেশ একটা পয়সা নিয়ে এসছে, মানে ছেলেকে বাঁচিয়ে নেবে, তাহলে দেখা যাক। এই বলে চতুরের শিরোমণি সে কি করেছে, একটা বৈষ্ণব সেজে এসে বলছে, ওই যে বাসুদেব বাবুর স্ত্রী আছেন, বাসুদেব বাবুর বাড়িতে কেউ আছেন? কেউ আছেন? সঙ্গে সঙ্গে স্ত্রী দাঁড়িয়ে গেছে, হ্যাঁ আছি তো। বলে, মা গো, এই বাড়ি থেকে কোনোদিন কোনো বৈষ্ণব আবুক্ত হয়ে ফেরেনি, আমি 7 দিন খাইনি, আমাকে কিছু খেতে দেবে? বলুন মায়েরা, ছেলে মারা যাচ্ছে না খেতে পেয়ে, সবে একটা পয়সা কোন রকমে কেঁদে কেটে তাকে দেওয়া হয়েছে, আর ওদিকে দুয়ারে বৈষ্ণব দাঁড়িয়ে আছে। আপনারা বলুন, আপনারা কাকে দেবেন পয়সাটা? কাকে দেবেন? এইবারে ওই মা অঝুরে কাঁদছে, ঠাকুর বাড়ি থেকে বৈষ্ণব চলে গেলে তো বাড়ির অমঙ্গল, তারপরে আমার একমাত্র ছেলে বেঁচে আছে, আমি কি করি? কি কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে শুধু কাঁদছে। আর চাষি যদি ভালো হয়, সেখানে ফসল তো খারাপ হয় না। ওই ছোট বাচ্চাটা কি মনে করছে বলুন তো, আমি 3 দিন খাই, 3 দিন না খাওয়ার জ্বালা যদি এত প্রখর, তাহলে ওই বৃদ্ধ বৈষ্ণব উনি বলছেন আমি 7 দিন খাই, তাহলে আমার থেকে ও কত কষ্ট পাচ্ছে। এই একটা পয়সা আমি এটা খাবো না। এই একটা পয়সা যে মা আজ মাধুকরি করে এনেছে, এই পয়সার প্রকৃত ভাগীদার, প্রকৃত দাবিদার যদি হতে হয় যে 7 দিন খাইয়ে সে, তাই একটা পয়সা নিয়ে তাড়াতাড়ি করে ওই ছোট্ট ছেলে আলতো আলতো পায়ে গিয়ে বলছে, ও বৈষ্ণব ঠাকুর, আপনি বৃদ্ধ মানুষ, তার উপরে 7 দিন খাননি, এমনি আমাদের বাড়িতে চাল ডাল কিছু নেই, বৈষ্ণব সেবার মতো কিছু নেই, আমার মা একটু আগে আমি 3 দিন খাইনি বলে একটা পয়সা নিচ্ছে, এই পয়সাটা দিয়ে তুমি কিছু খেয়ে নিও। মায়েরা, ভগবান কি পরীক্ষা করবে? ভগবানের চোখ দিয়ে জল আসছে আর বলছে, হায় রে, তুই 3 দিন না খেয়ে আমাকে সেবা দিতে এসেছিস, 3 দিন না খেয়ে আমাকে যদি সেবা দিস, আমি তোকে আশীর্বাদ করলাম, সাধুগুরু বৈষ্ণবের সেবার যদি কোনো বিপাক থেকে থাকে,
সেই কৃপাগ্নি ভগবান গোবিন্দ তোকে অনেক কিছু পাইয়ে দেবে। গোবিন্দ নিজে দাঁড়িয়ে ভক্তের ভক্তির কাছে হেরে গিয়ে বাহু উত্তোলন করে আশীর্বাদ করে দিল। এদিকে এসে দেখছি মা কাঁদছে। মা তুমি কাঁদছো কেন? কাঁদবো না খোকা, তোর বাবা চলে গেল, থাকার মধ্যে তুই আছিস, আবার বাড়ি থেকে বৈষ্ণব কিছু না নিয়ে চলে গেল, আমি কাঁদবো না। মা কিছু না নিয়ে মানে ওই যে একটা পয়সা দিলে তুমি, পয়সাটা কি করেছিস? মা গো আমি তো 3 দিন খাইনি, আর ওই বৈষ্ণব যে 7 দিন খাইনি, তাই পয়সাটা আমি খাইনি মা, আমি ওই বৈষ্ণবকে দিয়েছি। মা জড়িয়ে ধরে বলছে খোকা রে, মায়ের আশীর্বাদ বলে যদি পৃথিবীতে কিছু থেকে থাকে, আমি তোর বাংলার আশীর্বাদ করছি। ভগবান তোর অনেক কিছু পাইবে মা। ওই বৈষ্ণব বলে গেল ভগবান অনেক কিছু পাইয়ে দেবে, তুমিও বলছো ভগবান অনেক কিছু পাইয়ে দেবে, তা ভগবান থাকে কোথায়? ভগবান যদি অনেক কিছু পাইয়ে দেয়, তাহলে আমি না খেয়ে আছি, তুমি না খেয়ে আছো, কে কখন মারা যায়, তাহলে সেই ভগবানটা কোথায় থাকে একবার বলো না। ছোট ছেলের এই সহজ সরল প্রশ্নে মা কাঁদতে কাঁদতে গলাটা জড়িয়ে দিয়ে বলছে খোকা রে, ভগবান জলের স্তরে বানালে আমাদের সব জায়গায় থাকে, কিন্তু বৃন্দাবন তার যে লীলাধাম, সেখানেই সে বেশি প্রকট হয়, সেখানেই সে থাকে। তাহলে মা হলো কে? গুরু। মায়ের কাছ থেকে ওই কথাটা শুনে ওই যে ছেলেরা দৌড় মারলো, বৃন্দাবন কোথায় জানে না, ভগবান অনেক পয়সা দেবে, ভগবান থাকে কোথায়? ভগবানের নাম কি? কৃষ্ণ। আর থাকে কোথায়? বৃন্দাবন। ওই ছেলেটা বেরিয়ে গেল, ওই যে দৌড় মারলো, মা ভাবলো মনে হয় পাশে কোথাও খেলতে গেছে, কিন্তু না গো না, সে আদি খেলোয়াড়ের সঙ্গে খেলতে গেছে, যে খেলা আজকে আপনারা খেলতে এসেছেন। এখানে সাধারণ মানুষের খেলা হচ্ছে না, এখানে ভগবানের খেলা হচ্ছে। তাই এই খেলাটা বুঝতে গেলে ওই বিশ্ববরেণ্য কবি যে খেলার উপমা দিয়েছিলেন, প্রাণের খেলা হচ্ছে। কার সঙ্গে প্রাণের খেলা? কার সঙ্গে? আপনজনের সঙ্গে, প্রিয়জনের সঙ্গে। তা ওই ছেলেটা বেরিয়ে গেল কোথায়? বৃন্দাবন। সে কি বলছে? শুধু কৃষ্ণ আর বৃন্দাবন, কৃষ্ণ আর বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ এখানে যারা বসে আছে সবাই কিন্তু এই দেহটা বৃন্দাবন, আমি বলেছি সবার কিন্তু মনটা তৈরি হয়নি, তাই সবাই কিন্তু কীর্তনে মন দিতে পারেনি, আর সবাই একসঙ্গে বাহু উত্তোলন করে হরি বলে বলতে পারেনি। কারা পারেনি বলুন তো? যার সাথ জেনে জানে তার নিকটে থাকবে কেন কি যে বস্তু না জেনে সন্ধান, ভেগ ভ্রমর কমলবারে থাকে এক স্থান, ভ্রমর এসে করিয়া যায় মধুপান, ভেগ জানবে না তাহারও সন্ধান। মানে কি বলুন তো? পদ্মফুল কোথায় ফোটে? পদ্মফুল কোথায় ফোটে বাবা? ডোবায় ফোটে। সেই ডোবায় কে থাকে? ডোবায় কে থাকে? ভেগ। ভেগ পদ্মফুলের পাপড়িতে ওঠে, পদ্মফুলের পাতার মধ্যে ওঠে, কিন্তু কোনোদিন তার ভাগ্যে মধু খাওয়া হয় না। এই হরিবাসর যে হয়েছে, এখানে 2 প্রজাতির ভক্ত আসবে, একটা হচ্ছে ভেগ ভক্ত আর একটা হচ্ছে ভ্রমর ভক্ত। ভেগ ভক্তের ধর্ম কি? তারা লাফালাফি করবে, কিন্তু হরি বলে কৃষ্ণ নামের মধুটা তাদের আর পান করা হবে না। যারা এই গল্প গুজব করছে, দেখুন কিছু মাসিমা এখন আমার দিকে পিছন ফিরে কীর্তন শুনছে, তা কতটুকু দুঃখে বলবে, তাহলে ওরা কোন কোয়ালিটির ভক্ত আপনারা বুঝে দেখুন। আর ভ্রমর যে হবে, সে কি করবে? কোনো কথা বলবে না। যদি কেউ খাবার পায়, সে বেশি কথা বলে। বিয়ে বাড়িতে যখন খাওয়া হয় প্যান্ডেলে, খাওয়ার আগে দেখবেন চিল্লাবে, এই পাতা দিয়ে এই জল আন ইত্যাদি। যেই পাতা পড়ে গেল,
যেখানে খাবারটা শুরু হয়ে গেল জয়নি তাই বলে প্যান্ডেলের পাশ দিয়ে হাজার লোক যদি খায় আর সেই প্যান্ডেলের পাশ দিয়ে গেলে কোনো আওয়াজ থাকবে না। কি আওয়াজ হবে? শুধু সুপ সুপ আওয়াজ, তাই না? আর যে খেতে পায়নি সে চিল্লাবে, উল্টো কথা বলবে। তাহলে এই হরি নামের কৃষ্ণ নামের মধুপান করাটা সবার পক্ষে সম্ভব নয়। তাই ওই ছেলেটা যাচ্ছে কোথায়? বৃন্দাবনে যাচ্ছে। সে বৃন্দাবনে যাচ্ছে। সেই ছেলেটা যেতে যেতে বৃন্দাবনে যেতে যেতে ও মায়েরা ভগবান মনে মনে ভাবছিস কি সর্বনাশ, কার পরীক্ষা করতে গেছি রে? যাকে পরীক্ষা করতে গেছি সে তো দৌড়ে এবার আমার কাছে চলে আসছে। ভক্তের থেকে ভগবান ভক্তের কাছে বারবার বাধা পড়ে। কেন? ভক্ত তাহার মাতা পিতা, ভক্ত তাহার গুরু, ভক্ত তাহার রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্তের জন্য মীন রূপে করেছে বেদের উদ্ধার, পূর্ণ রূপে করেছে পৃথিবীর ভার, বরাহ রূপে করেছে দৈত্য নিবান, নৃসিংহ রূপে করেছে প্রহ্লাদ তারণ, বামন রূপে বলি পাতালে রেখেছে, পরশুরাম রূপে ক্ষিতি নিক্ষত্র করেছে, শ্রীরামচন্দ্র রূপে বধেছে রাবণ, শ্রীকৃষ্ণ রূপে করেছে কংস নিধন, কলম যুগে সব লীলা করেছেন সাঙ্গ। ভক্তের জন্য মাধুকরী জীবনযাত্রা নিয়ে হয়েছেন তিনি শ্রী গৌরাঙ্গ নিতাই গৌর। তাই সেই ছেলেটা বেরিয়ে বলছে আমি হরি আর মদন মোহের আমি হরি বলবো, আমি মদন মোহন হরি বলবো, আমি হরি বলবো। এমনি করে আমি চলবো, আমি হরি বলবো, রাধা মদন মোহন হরি বলবো, হরি 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 বলবো, রাধা মদন মোহন হরি বলবো, আমি হরি বলবো। যাবো ব্রজেন্দ্র অবশ্যই রাধিকা পায়ে আমি যাবো ব্রজেন্দ্রপুর, রাধিকা পায়ে আবার নুপুর হয়ে মধু আমি হরি বলবো, রাধা মদন মোহন হরি বলবো, আমি হরি বলবো, রাধা মদন মোহন হরি বলবো, আমি হরি বলবো। সেখানে কি জানা হয়? বিপিনে বিনোদ সঙ্গে তেরা বিপিনে বিনোদ খেলা, সেথা সঙ্গে তেরা সেই প্রয়োজনা খালে গবিমা আমি হরি রাধা মদন মোহন হরি বলবো, আমি হরি বলবো,
ছেলেটা যাচ্ছে গো, উলু বাজছে না, বাজবে না। কলিযুগে যদি সবাই উলু দেবে বলো, তাহলে 81 গুণ নরকটা নেবে কে বলো? না গো, সবাই উলু দিও না। যারা দিতে পারছে না ওদের কেসটা কি বলুন তো? ওই যে ছেলেটা ধুলো মারতে যাচ্ছে না বৃন্দাবনে, আপনারা এই যে বৃন্দাবনে এসেছেন, এখানে ধুলো মেখেছেন কি? বলুন, ধুলো মেখেছেন? কীর্তনের প্রারম্ভে আমি বলে গেলাম, আপনারা কি কি গুরুচরণে ধুলো নিয়ে এসছেন একবার বলুন। যে কটা বৌদি আছে আর যে কটা ওপারের মাসিমা আছে, সবাই এরকম মনে মনে ভাবছে কোথায় যাচ্ছে বেরিয়ে। কিন্তু না রে মা, হাসি দিয়ে সব কাজ হবে, এটা হাসি দিয়ে হবে। গুরু প্রণাম যতক্ষণ না করতে পারবে, কৃষ্ণ প্রেম ততক্ষণ তো বোঝা যাবে। এই ধুলো মারতে শুধু এই পালার ছেলেটা নয়, এই ধুলো মারতে চৈতন্য মহাপ্রভু নেমে এলো, রামকৃষ্ণ পরমহংসদেব নেমে এলো, রাজবংশের ছেলে রবীন্দ্রনাথ নেমে এলো। আর আমার বাড়ির আপনার বাড়ির ছেলেদের ধুলো মারতে বললে, প্রণাম করতে বললে, এরা এরকম মুখটা বড্ড ভারী করে কেন বলতো? কেসটা কি? কেসটা কি? যদি তোমরা সকলে প্রণাম করে ধুলা মারতে পারো, তাহলে তো প্রেম আসবে, আর প্রেম এলে কৃষ্ণ বুঝে যাবে। তাহলে তো কলি যেতে পারছে না। তাহলে কলিতে 81 কুণ্ডু নরক মাথায় করে নিয়ে ঢুকছে, কার বিষ খাওয়াবো, কার বিষ খাওয়াবো। হ্যাঁ, তোমরা যারা প্রণাম করনি ভালো, প্রণাম করো না। প্রণাম কোথায় হাত দিয়ে করতে হয়? কাঁধে না মাথায় না হাতে? কোথায় হাত দিতে হয়? পায়ের তলায় তো। মানুষের শরীরের ধুলো কোথায় থাকে? পায়ের তলায় তো। তাই প্রণাম করতে হয় পায়ের তলায় হাত দিয়ে। কেন? ওই ধুলোটা নেব। কেন পায়ের তলায় ধুলোর কি ব্যাপার আছে? যেদিন আপনি জন্মগ্রহণ করেছিলেন মাতৃজঠরে হেষ্টমুণ্ডে ঊর্ধ্বপদে, সে একদিকে কৃমিকীট, একদিকে দুর্গন্ধ, আপনি থাকতে পারছেন না, চিৎকার করে বলেছিলেন গোবিন্দ আমাকে মুক্তি দাও। গোবিন্দ এসে বসবেন কোথায়? আপনার পায়ের তলায় বসেছিলেন। তাই আপনার দেহটা আপনার হলেও পায়ের তলাটা কিন্তু আপনার নয়। ওটা কার স্থান? গোবিন্দের আসন। তাই ওখানে হাত দিয়ে প্রণাম করে ওই ধুলোটা নিতে হবে। ওই ধুলো নিলে কি হয়? রবীন্দ্রনাথ কি ব্যাখ্যা দিচ্ছে দেখুন। প্রণাম করতে যে বললাম, আপনারা এসে উড়িয়ে দিয়ে, যারা প্রণাম করেনি তারা এখানে বেশিক্ষণ বসতে পারবেন। পায়ে হাত দিয়ে প্রণাম করলে তবে বসতে পারবে, তবে কৃষ্ণ প্রেম সে তার ভিতরে জাগবে। রবীন্দ্রনাথ ব্যাখ্যা দিচ্ছে দেখুন। বলো বলো কবে পথের ধুলা রঙে রঙে আঁচল রঙে, প্রভু বলো বলো কবে আমার পথের ধুলায় রঙে রঙে আঁচল রঙিন হবে। কি করে এই ধুলো? আপনাদের ছেলেরা ধুলো মারলে তো আপনাকে সাঁটিয়ে চড় মেরে দেয়, কিংবা এরকম গোল গোল করে চোখ বের করে সাবান মাখিয়ে দেয়। কিন্তু এই ধুলোটা যে মারতেই হবে, ধুলো না মাখলে প্রেম আসবে না। একটা মেয়ের যখন বিয়ে হয়, কত রকমের ফেসিয়াল করে নিয়ে এসে ফের ধুলো মাখে। কি ধুলো? এই যে কপালটা খুঁচিয়ে দেয়, ওটা তো ব্রজগোপীর চরণ ধুলো। আবার যেদিন চলে যাবেন, আপনার কপালের মধ্যে ওই একই ধুলো মাখিয়ে দেওয়া হবে। কেন? ধুলো না মাখলে তোদের প্রেম আসবে না। আর প্রেম না এলে সংসারই করতে পারবি। প্রেম ছাড়া সংসার হয় না। তা যাই হোক মাইরা, তাহলে ভগবানকে মানতে গেলে প্রেম লাগবে, আর প্রেম পেতে গেলে ধুলো লাগবে। তাহলে সেই ধুলো কে মানবে বলছে? রবীন্দ্রনাথ। কি লাভ দেখে নিন, একটা সামাজিক ব্যাখ্যা দেখুন। ফুল দেখেছেন আপনারা? ফুল ফোটার আগে কি হয়? কুঁড়ি হয়, তাই তো? ওই কুঁড়ির উপরে যতক্ষণ না প্রকৃতির ধুলো পড়ে, ওই কুঁড়ি কিন্তু বাস্ট করে না। কুঁড়ির উপরে যতক্ষণ না প্রকৃতির ধুলা পড়বে, কুঁড়ি ফুলে পরিণত হয় না। বুঝতে পারলেন কথাটা? ঠিক কোন মানব মানবী যেদিন নিচু হয়ে কারো চরণ তলে প্রণাম করবে, সঙ্গে সঙ্গে তার এই হৃদয় পক্ষে ওই চরণ রজটা যখন লাগবে, হৃদয়ে কুঁড়িটা ফুটে যাবে। তার ফুল ফুটে গেলে সে কি দেখবে? ভগবান কোথায় আছে? তবে তো সে ভগবানের কথা বুঝতে পারবে। ফুল না ফুললে সে ভগবানের কথা কি বুঝবে? কি বোঝা গেল? তাই রবীন্দ্রনাথ বলছে, তোমার বনে রাঙা ফুল
এখানে যারা এটা বৃন্দাবন মনে করে এই ধুলোয় প্রণাম করে একবার মাথায় নিয়ে বসেছে, তারা কিন্তু বুঝতে পারবে। বোঝা গেল না? তত্ত্বগুলো বুঝতে পারছেন? বুঝতে অসুবিধা হচ্ছে না তো? এবার ধুলায় প্রণাম কে করবে না? যার আমার আমিত্ব আছে, যার অহংকার আছে। তাহলে যেখানে অহংকার আছে, আমার আমিত্ব আছে, সেখানে তো ভগবান থাকে না। থাকে কি? তাই যোগমাইরা আজকে আমার আমিত্ব অহংকার কাদের আছে? যে আমার আমার করে অন্য পথে চলে গেছে। কাকে আমার ভেবেছে? পুরো নকল করে বলবি। একটা তো মারা গেলে ছেলে যাবে, তো যাবে, মারা গেলে মেয়ে যাবে, মারা গেলে স্বামী যাবে, মারা গেলে ভাই যাবে। আপন আপন করছে যাদের, তারা যদি তোমার পর আপন করে থেকে হোক, কারণ স্বার্থের পরিচয়। আপন দেহটা ভাবছে, আপন দেহটাও আপন নয়। কত যত্নের সাজানো দেহ দিনে দিনে হবে ক্ষয়। আপন পুত্র করছে পালন করিয়া কত কর্ম, সুন্দরী পত্নী পাইবে যেদিন বুঝবে না পিতা মাতার মর্ম। আপন ভেবে যাদের লোকে পরের ফাঁকি দিলে, শেষের দিনে আপন জনেরা দেবে মুছে আপনকে। বলুন, যার জন্য সে কি করে সঙ্গে যাবে, যার জন্য মরণ হেবে সে কি তোদের সঙ্গে যাবে। ওদিকে যাবে? বলুন, তোমার পান্না ঠিক হয়েছে, মারা গেলে যাবে? সেই প্রিয়সী দিবে ছাড়া অমর হবে আপনকে। মারা গেলে যাবে কে? তোদের দেহর সঙ্গে যাবে কে? বলে নাম যাবে আর দেহ যাবে। এই দেহ দেহ থেকে যেদিন প্রাণ পাখি বেরিয়ে যাবে, চারজন স্কন্ধে করবেন আরোহণ। শিকার কুকুর হবে বিয়ের বরযাত্রী। গঙ্গার পার হবে যেদিন বাসর ঘর, ওরে কাঠ হবে যেদিন বাসর ঘরের বালিশ। সেদিন কে থাকবে? ওই বাসর ঘরে কে থাকবে? বলুন, কোন সময় বাজবে? যে বাসর ঘরের বালিশ হবে ওরে কাঠ, বরযাত্রী হবে কে? শিকার কুকুর। ওখানে কোন সময় বাজবে মা? বলুন, একবার বলুন। শুধু নাম ছাড়া কেউ রবে না রে, শুধু নামই ছাড়া কেউ রবে না। ওই পদ পাবে পদ পাবে নাম ছাড়া কেউ রবে না রে। কেউ তো না রে, পদ পাবে পদ ছাড়া কেউ রবে না রে।
4 আনা মারা উলুধ্বনি দিয়েছে আর 12 আনা দেয়। 12 আনা দিয়েছে, তারা দেয়নি। এই সংসারটা কাঁঠাল, কাঁঠাল কাটতে গেলে যে মেয়েরা তেল নেয় না তাদের কি দশা হয়? চ্যাট 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 করে জড়িয়ে যায় না? দেখো সেই চোর কাটতে যায় আর পাকা নজর কাটতে যায়, তারা উলুধ্বনি দিতে পারেনি। যারা এই সংসার কাঁঠালে নামার আগে ভগবত রূপী তেল নেয়নি তারাই কিন্তু উলু দিতে পারছে না, হাত তুলতে পারছে না। হায় হায় কি দশা, কি দশায় পড়েছে রে কলির জীব। এমন সাধন ভজন দেহ পেয়ে অজাই হলো না। রাধে রাধে। আজকে তাহলে সেই ছেলেটা কোথায় যাচ্ছে? পালা যারা শুনছেন, ছেলেটা কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে গো মা? কেউ পালার কথা মনে আছে নাকি? সব ডুবিয়ে দিয়েছেন? মনে আছে ছেলেটা কোথায় যাচ্ছে? বৃন্দাবন। আমরা কোথায় এসেছি? বৃন্দাবন। তাহলে ছেলেটা যাচ্ছে, আমার আপনার কি লাভ? তাহলে ছেলেটার যা ভাব, কিছুটা ভাব আমাদের মধ্যে আসুক। সেই ছেলেটা বাহু উত্তোলন করে যাচ্ছে কোথায়? বৃন্দাবন। যেতে যেতে ভগবান মনে মনে ভাবছে, ভগবান চালাক, যে আসছে আমার কাছে কতখানি আমার হয়ে আসছে, কতখানি আমার ভালোবেসে আসছে। দেখা যাক সে যে যত সে সহজে কারো ভালো নেয় না। এই যারা ধরতে পারলো না, যারা উলুধ্বনি দিতে পারলো না, যারা শাঁখ বাজাতে পারলো না, ভগবানের বলার দেহ পেয়ে বলতে পারলো না, এরা মনে মনে ভাবলো আমরা চালাক। আদৌ না, আপনাদেরকে হারিয়ে দিয়েছে ভগবান। এখানে যে খেলার মাঠে আপনারা এসেছেন, কিন্তু হরি যারা বলতে পারলো না, উলু যারা দিতে পারলো না, এরা হেরুয়া, হেরে গেল। কেন হেরে গেল? কারণটা কি? সে যে চালাক, দেখবে একটা মায়ের 3টে বাচ্চা, যদি 3টে বাচ্চা একসঙ্গে কাঁদে, মা কি করবে? যারা মা আছেন বলুন, 3টে বাচ্চা একসঙ্গে কাঁদলো, কি করবে? মা 3টে বাচ্চা সামাল দিতে পারবে? একটা বাচ্চা নাকি এরকম নাটি পাটি খাচ্ছে না। তাহলে যদি 3টে বাচ্চা হয় কি হবে? তাহলে মার একটা ফন্দি আঁকতে হবে। কি ফন্দি আঁকতে হবে? কোনো বাচ্চার হাতে একটু মিছুরি দিল, সে বাচ্চা ভাবলাকান্ত মিছুরি চাটতে চাটতে চুপচাপ হয়ে গেছে। আর একটা বাচ্চার হাতে একটা বেলুন দিয়েছে, সেই বাচ্চাটাও বেলুন পেয়ে এরকম বেলুনটা আওয়াজ করছে ক্যাচ করছে করে, সেও থেমে গেছে। আর একটা বাচ্চা আছে, এটা হচ্ছে ঝামনা বাচ্চা, বুঝতে পারছেন? যা মানলে 2 মিনিট করে থামে, আবার মা করে খেয়ে যা দেয় 2 মিনিট করে দেয়, আবার মা বলে খেতে। এবার বলুন, 3টে বাচ্চার মা কোন বাচ্চাটার কাছে যাবে? যে মিছুরি নিয়ে ভাবলাকান্ত হয়ে চাটতে চাটতে আছে বসে চুপচাপ, ওর কাছে? যে বেলুন নিয়ে খেলা করছে ওর কাছে? না যে ঢ্যামনা বাচ্চাটা কোনো কিছুতেই খাবে না ওর কাছে যাবে? ওর কাছে যেতে হবে। তাই ওর কাছে গিয়ে এবার মা কি করবে? ওর থামানোর জন্য মার একটা কি আছে? মার একটা ভগবানের দশ শক্তি আছে, ভয় ধর যুদ্ধ তার পান করাতে হবে। তাহলে সেই বাচ্চাটা নিয়ে গিয়ে গোপনে গিয়ে
কি করলো? তুই কোনো কিছুতেই থামি না, তুই একটু দুধ খা। তাহলে চালাক বাচ্চা কোনটা হলো? যে মিঠুরি নিয়ে থেমে আছে, যে বেলুন নিয়ে থেমে আছে, কে চালাক? ঠিক এই সংসার মাঝে তোমাদের রূপ, যৌবন, কামিনী, কাঞ্চন, গাড়ি, বাড়ি দিয়ে বেলুন মিঠুরির মতো ভুলিয়ে দিয়েছে। তার মধ্যে যে চালাক বাচ্চা আছে, সারা গাড়ি আছে, বাড়ি আছে, স্ত্রী আছে, সংসার আছে, বাইক আছে, সব মাল আছে, থাক, কিন্তু ফাঁকে ফাঁকে কৃষ্ণ বলা সে ছাড়ে। বোঝা গেল? যেজন কৃষ্ণ বাজে সে বড়, সে 3 নম্বর বাচ্চার মধ্যে পড়ছে তো, চতুর। এই ছেলেটা এত বাধা বিঘ্ন অতিক্রম করে পালার ছেলেটা যাচ্ছে, ভগবান কি করেছে? একটা সাপকে পাঠিয়ে দিয়েছে, যাতো ওরকে গিয়ে গ্রাস করে নিতে যাবে। কিন্তু খবরদার, ওই গ্রাস যখন করতে যাবি তুই, তখন যদি একবার কৃষ্ণ বলে তাহলে কিন্তু গ্রাস করবি না। এবার যে নেশাখোর দেখবেন, যে নেশায় পরিণত হয়ে গেছে, সে যত বিপদে পড়ুক সে কিন্তু হরি বলবে। যে মাতাল হয়, তার বাড়িতে খাওয়ানি, স্ত্রী গালিগালাজ দিচ্ছে, ছেলে ঘাড়ে ঠুকছে, তবু টাকা পেলে সে মদের দোকান কোথায় খুঁজে নিচ্ছে। ঠিক কৃষ্ণ নামে এরম নেশা যার হয়েছে, সে বিপদে পড়ুক, ঘরের চাল না থাক, খাওয়া না হাত না হোক, সে কিন্তু কি বলবে? দুটো কৃষ্ণ কথা, দুটো কথা, কৃষ্ণ কথা ভেবে ভেবে ময়না, ও সাধের ময়না, ময়না। যারা গল্প করছে ওরা কাঁদতে পারবে, ওপারে দিয়ে গল্প করে নি, এবারে আমরা চলে যাই। হ্যাঁ, দুটো কৃষ্ণ কথা, বলতে পারছে? হবে না। তোমরা যারা বলতে পারেন আমি তোমাদের বলি, কে বলবে কিনা বলবে যার জন্য ভাব পাচ্ছেন না। বলো, কেউ যদি বেগুন গাছ করতে তার কি আর উঠছে হবে? বেগুনই হবে তো। ঠিক আছে, তাহলে ওই ছেলেটা যাচ্ছে আর সেই বিষদার সাপ এসে তাকে গ্রাস করতে যাচ্ছে। কিন্তু কৃষ্ণ নামের একদম নেশায় ডুবে আছে, সে জয় আসুন না কেন, সে ওখানে চিৎকার করে বলছে, হে কৃষ্ণ করুণা দীনবন্ধু জাত, ও কেশব রাধা কান্ত সাপ খাবে কি?
আছে, এ কি আমি তোমার গ্রাস করতে এলাম, তুমি ভয়ে ভীত? আরে জন্মেছি এখন তো মারা যেতেই হবে, তাহলে আমি তো ভগবানের নাম নিয়ে আছি, ভগবান যদি চায় তুমি মেরে দেবে। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যে ইচ্ছা সেই ফল হয়। আমরা সবাই সুখী হতে চাই, সবাই ভালো থাকতে চাই, সবাই ভালো দেখতেও হতে চাই, কিন্তু কেউ সুখী হয়, কেউ সুখী হয় না। লোকে নাকি বলে সবার কপালে সুখ সয় না। চেষ্টা কি তাই? ভগবান এই পৃথিবীর রঙ্গমঞ্চে ডিরেক্টর মাস্টার, কার কি রোল দিয়ে পাঠাবে তার ব্যক্তিগত ব্যাপার, কার কি সাজাবে তার ব্যক্তিগত ব্যাপার। তাই রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, আমি যন্ত্র তুমি যন্ত্রী, যেমন বাজাবে তেমন বাজাবো, আমি গাড়ি তুমি ড্রাইভার, যেমন চালাবে তেমন চালাবো। তাই আপনাদের যেমন চালাচ্ছে তেমন চালান, কেউ কেউ গল্প করবে, কেউ কেউ হরি নাম করবে, কোনো অসুবিধা নেই। যার যেমন ভাব হবে তার তেমন লাভ হবে। বলো কে, অসুবিধা কিছু নেই। চলুন যাই তাহলে। এইবার সেই ছেলেটা কৃষ্ণ নাম না ভুলে সে কিন্তু কৃষ্ণ নাম মুখে নিয়ে যাচ্ছে আর গাইতে গাইতে যাচ্ছে, আমি যাবো তো বৃন্দাবন, সেখানে কৃষ্ণের কাছে গেলে নাকি অনেক কিছু পাওয়া যাবে। আমার মা বলেছে, তার গুরুকে জীবনে তাহলে মা। আর ওই যে বৈষ্ণব অচেনা বৈষ্ণব, সেও বলেছে কৃষ্ণের কাছে গেলে অনেক কিছু পাওয়া যাবে। তাই সে কৃষ্ণ নাম করতে করতে আবার এগিয়ে চলেছে আর বলছে, সর্বদেবতা তুমি আমার খেতে এসে খেতে তো পারলে না, খেলেও না, তা যাই হোক বৃন্দাবন কোন দিকে বলে দেবে? বলে বৃন্দাবন কোন দিকে আমি তো যাইনি রে, শুনেছি উত্তর দিকে, তুই উত্তর দিকে মুখ করে চলে যা। এবার উত্তর দিকে মুখ করে দুটো বাহু উত্তোলন করে সে যাচ্ছে। ভজ শ্রী কৃষ্ণ নভ শ্রী কৃষ্ণ নভ শ্রী কৃষ্ণ, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ প্রাণ কৃষ্ণ এ জীবন, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ ধন কৃষ্ণ এ জীবন, বলো কৃষ্ণ লাভ কৃষ্ণ গাও কৃষ্ণের নামে করো, হরি 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 গাও কৃষ্ণের নাম। ও মাইয়া ছেলেটা যাচ্ছে, যেতে যেতে ও মাইনা এইবারে বৃন্দাবনের মাঝে একটা বিশাল রাজবাড়ি দেখতে পেয়েছে। রাজবাড়ি দেখতে পেয়ে এইবার সেখান থেকে চিৎকার করছে, কৃষ্ণ কানাইয়া কৃষ্ণ কানাইয়া।